আজ বানাচ্ছি এমন এক খাসির মগজ ভুনা যার স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। সুগন্ধি মশলা আর ধীরে ধীরে কষানো মগজ প্রতিটি লোকমায় মিলবে অসাধারণ ফ্লেভার। গরম ভাত, পরোটা, রুটির সঙ্গে একবার খেলে মন চাইবে বারবার। চলুন শুরু করা যাক এই দারুণ রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসছি ব্রেনুলিয়া মগজ। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে মজাদার মগজ ভুনা করবেন সে রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। এখানে আমি বেশ কয়েকটা খাসির মগজ নিয়ে নিয়েছি। এই মগজটা আমি আপনাদেরকে আজকে ভেজে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে দেখাবো যেন আপনারা পরবর্তীতে এটা সেম ভাবে ভেজে খেতে পারেন। তো কোথাও যাবেন না, শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। মগজটা ভুনা করার জন্য আমি চুলাতে একটা কড়াই চাপে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমি দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। মানে বেশ আমি অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করতে হলে পেঁয়াজের প্রয়োজন। দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। খুব ডিপ বাদামি করে নিবেন না, তাহলে ওই যে মগজের সঙ্গে ভাজার সময় পেঁয়াজটা তেতো লাগবে। এইভাবে করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মগজগুলো। এখন অ্যাড করে দিব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব আমি মরিচের গুঁড়া। আপনাদের ঝাল অনুযায়ী আপনার মরিচের গুঁড়া কম বেশি করে নিতে পারেন। হাফ চামচ দিব হলুদের গুঁড়া, হাফ চামচের কম দিব জিরার গুঁড়া, আর হাফ চামচের কম দিব ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। এখন এগুলা ভালো করে আমি মিক্স করে নিব। তবে মগজ ভুনাতে কোনো প্রকার পানি আমি ব্যবহার করব না, এটা ভাজতে ভাজতে এক সময় হয়ে যাবে। নাড়ার কোনো বিকল্প নাই, নাড়তে থাকতে হবে এটা বেশ ভালোভাবে। মগজটা চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে যেমন ঝুরি ঝুরি হবে, এক পর্যায়ে সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে মগজটা আপনার ভাজা হয়ে গেছে। আমি অবশ্য সব A to Z শেয়ার করব। যারা খেয়েছেন তারা তো জানেন, তারা আবার একটু দেখে নেবেন যে এইভাবে কি আপনারা করে থাকেন কি। আর যারা একেবারে নতুন, তারা আমি বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও এইভাবে মগজ ভুনা করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্টাইলে। নাড়াচাড়া করতে করতে এইভাবে ভেঙে ভেঙে দিবেন, না হলে ঝুরি ঝুরি হবে না। মগজ ভুনা খাওয়া এতই সহজ না, হাত ব্যথা হয়ে যাবে নাড়তে নাড়তে। সামান্য পরিমাণ দিয়ে দিব আমি, খুব একেবারে সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার, জায়ফল, জয়ত্রী গুঁড়া করে রাখা একসঙ্গে সেই গুঁড়া মশলাটা। এটা একেবারে সামান্যই দরকার হয়, বেশি দিলে তিতা লাগবে।
অনেকে মনে করেন মগজ মানে অনেক তেল মশলা, অনেক কিছু। আসলেই না, এটা হচ্ছে রান্নার উপরে ডিপেন্ড করে কিভাবে রান্না করছেন। তেল মশলা কম দিয়ে এটা বেশ মজাদার স্বাদে রান্না করা যায়। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করার, যেন আপনারাও বাসায় এইভাবে রান্না করে মজাদার মগজ ভুনা খেতে পারেন খুব সহজে। খুব বেশি তেল মশলা এখানে ব্যবহার করতে হবে না, দেখানোর জন্য না, আসলে এইভাবেই রান্না করতে হয়। আমার মগজটা এই নাড়াচাড়ার কোনো বিকল্প নাই, এটাতে যেন গোটা গোটা না থাকে, এদিকেই খেয়াল করবেন। তো ঝুরি ঝুরি হলে মগজটা খেতে ভালো লাগে, তাই এইভাবে নাড়ার সময় হাত ব্যথা হয়ে যায়, এটাই হলো বড় বিষয়। তো শেষে যখন আপনার হয়ে যাবে, আপনি খুব সহজে বুঝতে পারবেন, বা আমি বুঝিয়ে দিব, তেলটা উঠে আসবে, তখনই বুঝতে হবে যে আমার এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এভাবে নাড়ার জন্য একটু হাতটা ব্যথা করে। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখেন তেলটা উঠে উঠে আসছে, তার মানে একেবারে মগজ ভুনাটা রেডি। এই যে এরকম ভাবে তেলটা ছেড়ে ছেড়ে আসছে আর কড়াইয়ের গায়ে লেগে থাকছে না, একেবারে সুন্দর করে দেখেন উঠে উঠে আসছে। এই পর্যায়ে বুঝে নেবেন যে আপনার মগজটা ভাজা হয়ে গেছে একেবারে পারফেক্টলি। আমি এখন এটাকে উঠিয়ে নিব। হয়ে গেল আমার মগজ ভুনা। কতটা লোভনীয় লাগছে এইভাবে মগজ ভুনা করে, গরম ভাতের সঙ্গে বেশ মজা লাগে। রুটি পরোটা যেটার সঙ্গে খান না কেন খুবই মজা লাগে খেতে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এভাবে অবশ্যই না খেয়ে থাকলে খেয়ে দেখবেন কতটা মজার হয়। না খেলে বিশ্বাসই হবে না যে এতটা মজার হয়। এত তেল মশলা কম দিয়ে যে এইভাবে মগজ ভুনা করলে খুবই ভালো লাগে। এইভাবে কাউকে যদি আপনি একবার খাওয়ান, সে আপনার কাছে রেসিপি চাইবে যে কিভাবে আপনি মগজটা ভুনা করেছেন। আর যে খাবে সে তো প্রশংসায় আপনার পঞ্চমুখ হবে। হয়ে গেল আমার মগজ ভুনা। হয়ে গেল আমার মগজ ভুনার রেসিপি। খুব সহজ এবং স্বল্প উপকরণ দিয়ে আমি করে দেখালাম খুব মজাদার স্বাদের মগজ ভুনা। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। রুটি পরোটা ভাত সবকিছুর সঙ্গে একেবারে পারফেক্ট কম্বিনেশন এই মগজ ভুনা। রেসিপিটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাকে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাই আমার একটু সার্থকতা, কাজে উৎসাহ পাই। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।